এক পা হতে বল চলছে অন্য পায়ে, ছুটছে বল, ছুটছে প্লেয়ার, মাত্র ৫ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোল। এমনই টান টান উত্তেজনায় উৎস কর্তৃক আয়োজিত হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচের। তারই প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন উৎস এর আয়োজনে ডিয়াকোনিয়ার সহযোগিতায় কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ডিয়াকোনিয়া একটা আন্তর্জাতিক সংস্থা, তারই সহযোগিতায় উৎস কর্তৃক এই আয়োজন। সেখানে এটা মূল এখন আমরা কাজটা করছি আমাদের নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এটা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে নারীদেরকে কিভাবে তাদেরকে আরও সাহসী করা যায়, মোটিভেট করা যায়, অর্থাৎ তারা যাতে তাদের জীবনে মানে যেসব ঘটনাগুলো ঘটে, আমরা বলবো এটা যদি অ্যাক্সিডেন্ট বলি, যেসব নির্যাতনগুলো হয় সেগুলো যেন তারা প্রতিরোধ করার জন্য তারা মানসিকভাবে সবলতা অর্জন করতে পারে এবং শারীরিকভাবেও সবলতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আমাদের এই হার্ট প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করছি যে নারীর ক্ষমতায়ন সৃষ্টি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, এবং মেয়েরা যে সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এটি একটু প্রমাণ করার জন্য আমরা আমাদের ডিয়াকোনিয়া সহযোগিতায় এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি, যেখানে মেয়েরা বেশিরভাগ অংশগ্রহণ করে থাকে, ছেলেরাও অংশগ্রহণ করে, কিন্তু মেয়েদেরকে আমরা বেশিরভাগ প্রাধান্য দিচ্ছি। নগরীর ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যেখানে ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। আমার টিম ফিরোজ শাহ স্কুল, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আমার টিমকে নিয়ে অনেক গর্বিত এবং আমার স্কুলকে নিয়ে অনেক গর্বিত। অনেক ভালো এনজয় করছি। স্কুলে যারা আছে তারা অনেক ভালো খেলে, আমাদের স্কুলে যারা আছে তারা প্রথমবার অনুযায়ী অনেক ভালো খেলেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, হাজী আব্দুল আলী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সালমা জাহান মিলি, সদস্য শিরিন মোস্তফা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উৎস কর্তৃক এই আয়োজনে দুটি স্কুলের মধ্যকার ফুটবল ম্যাচে হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে জয়ী হয় ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং এক পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলা তো এটা পড়াশোনার একটা অংশ বিশেষ, যেটাকে বলা হয় যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো খেলাধুলা মনের খোরাক, শুধু বই পড়লে সেটা তার মেধার বিকাশ হবে, সেই সাথে যদি খেলাধুলাও চালিয়ে যায় সেটা সেই মেধাকে আরও বেশি প্রস্ফুটিত করবে বলে আমি বিশ্বাস করি। কাজে আজকে খেলাধুলার আয়োজন করাতে যে কোনো ক্ষতি হয়েছে আমি মনে করি না। তো এই খেলাধুলার আয়োজন আমাদের স্টুডেন্টদেরকে আরও বেশি পড়াশোনায় প্রাণবন্ত করবে বলে আমি বিশ্বাস করি। উৎস কর্তৃক আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য যখন আমাকে বলছে, আমি খুব উৎসাহিত হয়েছি এবং উৎফুল্ল হয়েছি। এই কারণে আজকালকার ছেলেমেয়েরা তো শুধু মোবাইল এবং ডিজিটাল ডিভাইস নিয়ে বসে থাকেন, ওইখান থেকে একটু বাস্তব মানে কি ফিজিক্যালি তাদেরকে ব্যস্ত করার, খেলাধুলায় ব্যস্ত করার জন্য যে একটা উদ্যোগ, এটা একটা সুন্দর এবং মহতি উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই উৎসকে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় উৎস। জেন্ডার ইকুয়ালিটি, নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার, মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন বিষয়ে কাজ করে যাচ্ছে। নাটকের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা নিশ্চিত করা সহ আরও নানা কার্যক্রম করে যাচ্ছে উৎস। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।